হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আগের দিন আমরা দেখেছিলাম পেন টুল কীভাবে ইউজ করতে হয় এবং সেটি দিয়ে কীভাবে সিম্পল শেপ ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব পেন টুল কীভাবে অ্যাডভান্সে ইউজ করা যায় এবং আর যে অপশানগুলো আছে, যেমন ধরুন পেন টুলটা যখন আপনারা ক্লিক করবেন এখানে আরও কিছু অপশান আপনাদের দেখাবে, সেই অপশানগুলো কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আমি অলরেডি এখানে একটা শেপ নিয়ে রেখেছি। সেই শেপটা আমি যদি এখানে দেখাই আপনাদের, দেখুন এটা একটা আউল শেপ আমি নিয়ে রেখেছি। এই আউল শেপটা আমি ট্রেস করব। তো আউল শেপটা ট্রেস করার জন্য আমি এটাকে একটা অন্য লেয়ারে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে এটা লেয়ার 1-এ আছে, আমি তার উপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করেছি। এই লেয়ারটাকে আমি লক করে রেখেছি। আপনাদের আগের দিনে দেখিয়েছিলাম লক কীভাবে করতে হয়। তো লক করতে হলে এই জায়গাটায় যখন আপনারা ক্লিক করবেন তো এখানে একটা লক আইকন আপনাদের দেখাবে। একবার ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এটা আমার সিলেক্ট করা যাবে। আর যখন এখানে আমি লক করে দেবো তো এটা আর সিলেক্ট হবে না। তো নিউ লেয়ার যখন আপনারা নেবেন, নিউ লেয়ারটার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। এই যে প্লাস আইকনটা আপনাদের দেখাচ্ছে, দেখুন একটু ভালো করে। এই প্লাস আইকনটায় যখন ক্লিক করবেন, প্লাস আইকনটায় ক্লিক করলে আপনাদের একটা নিউ লেয়ার আসবে। যদি আমি এখন ক্লিক করি, দেখুন আমায় লেয়ার 3 দিয়ে দিল একটা আলাদা। তো এইভাবে নিউ লেয়ার নেওয়া যায় ইলাস্ট্রেটরে। সাজেস্ট করবো যে একটা নতুন লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা যেমন এই লেয়ারে পড়ে আছে লেয়ার 1-এ, আমার যে আউল শেপটা সেটা ওই লেয়ারই থাকতে দিন। তারপরে একটা নিউ লেয়ার নিয়ে আপনারা কাজ শুরু করুন। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটাকে আমি এখন একবার আনলক করব এবং এটা সিলেক্ট করে এই গোল আইকনটা আছে, এটা গোল আইকনটা যখন ক্লিক করব তো এটা আমার অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা সিলেক্ট করে আমি ট্রান্সপারেন্সিতে যাব এবং অপাসিটিটা আমি একটু কমিয়ে দেবো, 70% করে দেবো। তো 70% করে দিলে আমার কি সুবিধাটা হবে, আমি এখান থেকে যখন ট্রেস করব তো আমি দেখতে পাবো যে আমার শেপটা কিভাবে ক্রিয়েট হচ্ছে ভালোভাবে, আমার কালারটা ইন্টারাপ্ট করবে না। ঠিক আছে, এবার আমি এটাকে লক করলাম। লক করে এবার আমি ট্রেস করতে শুরু করব। আমি পেন টুল নিলাম। পেন টুলটা আমি এখান থেকে নিতে পারি বা কিবোর্ডে পি প্রেস করতে পারি। আপনাদের আগের দিনে যেমন বলেছিলাম পি দিয়ে পেন টুল নেওয়া যায়। পি প্রেস করলাম। দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এরকম একটা পেন্সিল দেখাচ্ছে এবং একটা ক্রস মার্ক দেখিয়ে দিচ্ছে এখানে। এর মানে আমি এখন যেই লেয়ারটা আমি লক করে রেখেছি সেই লেয়ারটাই সিলেক্ট করে আছি। তো আমি অবশ্যই সেকেন্ড লেয়ারটা নেবো। তো দেখুন আমায় পেন টুলটা দিয়ে দিল। যদি আমি এই লেয়ারটা নিয়ে থাকি তো আমায় কিছু দেখাবে না, আমি এখানে কিছু কাজ করতে পারবো না, আমার যে এই লেয়ারটা লক আছে। অবশ্যই আমায় উপরের লেয়ারটা নিতে হবে, তার মানে আমি উপরের লেয়ারটায় কাজ করতে পারবো। বুঝতে পেরেছেন? তো এবার আমি এখান থেকে আগে এটাকে স্ট্রোকে নিলাম, কালারটা স্ট্রোকে নিয়ে কালারটাকে আমি চেঞ্জ করব। আমি রেডই নিচ্ছি যাতে পরিষ্কার দেখতে পাওয়া যায়। ওকে করলাম। ওকে করে আমি ট্রেস করতে শুরু করব। এই নিচের এরিয়াটা এখন বাদ দিয়ে দিন। এই যে পায়ের এরিয়াটা আছে এখান থেকে আমি ট্রেস করতে শুরু করছি। আগের দিনে আপনাদের দেখিয়েছিলাম যখন ট্রেস করবেন এইভাবে একটা পয়েন্ট ক্রিয়েট করলেন, দেন এইখানে এসে একটা যখন আপনারা লেফট ক্লিক করে একটা পয়েন্ট ক্রিয়েট করবেন তো তার সাথে ড্র্যাগ করলে আপনাদের সুবিধা হবে, যাতে আপনারা কার্ভটা ক্রিয়েট করতে পারেন। এইভাবে যখন আপনারা ড্র্যাগ করবেন আপনাদের কার্ভটা দিয়ে দেবে। এই যে কার্ভের সাথে যে দুটো লাইন আপনাদের দেখাচ্ছে, যখন আপনারা মাউসটা নিয়ে যাবেন দেখুন এখানে হ্যান্ডেল বলে লেখা দেখাচ্ছে। আমি যদি এখানে নিয়ে আসি দেখুন এখানে দেখাচ্ছে, এখানে নিয়ে গেলে এখানে দেখাচ্ছে। এই দুটোকে কার্ভ হ্যান্ডেল বলা হয়। এই দুটো ক্লিক করে আপনারা কার্ভটাকে ছোট বড় করতে পারবেন বা যেই শেপটায় আপনারা আনতে চাইছেন সেই শেপটায় আনতে পারবেন। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, এটাকে বলা হয় কার্ভ হ্যান্ডেল। তো এইটাকে ক্লিক করার জন্য দুটো অপশন আছে। যখন পেন টুলটা আপনাদের সিলেক্ট করা থাকবে তো আপনারা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতে পারেন। কন্ট্রোল প্রেস করলে এইভাবে দুটো কার্ভ হ্যান্ডেলই আমার মুভ হবে। বা আপনারা যদি অল্ট প্রেস করেন তো অল্ট প্রেস করে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখুন সিঙ্গেল একটা আমার কার্ভ হ্যান্ডেল মুভ হচ্ছে, অন্যটা হচ্ছে না। বুঝতে পারছেন? যখন আমি কন্ট্রোল প্রেস করে করব তো আমার দুটো কার্ভ হ্যান্ডেল মুভ হবে, মানে আমার দুদিকে দুটো কার্ভই মুভ হবে। আমি ব্যাকে গেলাম। আমি এখানে এক শেপ আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা এইভাবে কার্ভ ক্রিয়েট করলাম, তার অপোজিটে একটা এখানে কার্ভ ক্রিয়েট করলাম। তো আমি যখন এসে এই কার্ভ হ্যান্ডেলটায় কন্ট্রোল প্রেস করে মুভ করাবো দেখুন আমার দুদিকের কার্ভটাই মুভ হচ্ছে বা ছোট বড় হচ্ছে। কিন্তু আমি যদি অল্ট প্রেস করে সিঙ্গেল একটা কার্ভ হ্যান্ডেল মুভ করাই তো আমার সিঙ্গেল এক সাইডের মুভ হবে, অন্য দিকেরটা হবে না। তো এটাকে আমি ডিলিট করলাম এখান থেকে। আমি নতুন করে এখান থেকে ট্রেস করতে শুরু করছি। তো চলুন ট্রেস করা শুরু করি। এখান থেকে নিলাম পয়েন্ট, এখানে এলাম, এখানে এসে এইভাবে ড্র্যাগ করে কার্ভটা ক্রিয়েট করলাম। কার্ভটা ক্রিয়েট করার পর দেখুন আমার যে কার্ভটা পরেরটা দিচ্ছে সেটা
একটু বেশি দিচ্ছে। তো আমি অবশ্যই এখানে আগে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি অল্ট প্রেস করে এই কার্ভটাকে এখান থেকে ছোট করিয়ে এইভাবে শেপটায় বসাবো। বুঝতে পেরেছেন? তো এইভাবে শেপটা ক্রিয়েট করতে থাকবো। এবার কিন্তু এখানে আমি যখন ট্রেস করতে চাইছি আমাকে কার্ভ দিচ্ছে, তো কি করব, আমি এখানে অল্ট প্রেস করে এখানে ক্লিক করব। অল্ট প্রেস করে ক্লিক করলে আমার এই যে কার্ভটা ছিল, কার্ভটা সরে যে একটা অ্যাঙ্গেল করে দিল আমায়। অ্যাঙ্গেল করে দিলে এবার আমি এই পয়েন্টেড অ্যাঙ্গেলে এসে আমি এখানে যখন ক্লিক করব, এখান থেকে ক্লিক করে আমি যদি ড্র্যাগ করি তো আমায় এইভাবে কার্ভ দিয়ে দেবে। এখানে যখন আরেকবার ক্লিক করলাম তো এখানে আমায় আবার একটা পয়েন্টেড অ্যাঙ্গেল দিয়ে দিল। তো তারপর আমি আবার এখানে যে ক্লিক করব, এখানে যে আমি আবার কার্ভটা ক্রিয়েট করব। আমরা যদি চাই এইভাবে কন্ট্রোল প্রেস করে এইভাবে পয়েন্টটাকে মুভ করাতে পারি। ধরুন এখানে আমরা পয়েন্টটা রাখতে চাইছি, একটু উপরে ছিল, তো এখান থেকে নিয়ে এসে এই জায়গায় আমরা বসাতে পারবো। এখানে ক্লিক করলাম আরেকবার, এখানে ক্লিক করে আমি আরেকবার একটা কার্ভ ক্রিয়েট করছি। কার্ভটা ক্রিয়েট করার পর আমি আবার এইভাবে নিয়ে যেতে পারবো। দেখুন এখানে আমার ম্যাচ হয়ে যাচ্ছে, তো ম্যাচ হয়ে গেল, ভালো কথা। এবার আমি আরও একটু উপরের দিকে যেয়ে এইভাবে আমি কার্ভটা ক্রিয়েট করব। কার্ভটা ক্রিয়েট করে দেখুন এখানে আমার একটু বেশি দেখাচ্ছে। এক্ষেত্রে আমি কি করব, এখানে আগে ক্লিকটা করব। ক্লিকটা করে এই যে কার্ভ হ্যান্ডেলটা আমার আছে, কার্ভ হ্যান্ডেলটা প্রেস করে আমি এটাকে একটু নিচের দিকে নামালে দেখুন আমার ম্যাচ করে যাচ্ছে। আমি এখানে আরেকবার ক্লিক করব। এখানে আমার যেহেতু স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইন থাকাকালীন আমি এখানে ক্লিক করে এই জায়গায় এসে আরেকবার ক্লিক করে এইখানে এই যে কার্ভটা আমার আছে, কার্ভটা আমি ক্রিয়েট করলাম। এবার এখানে আমার একটা পয়েন্টেড অ্যাঙ্গেল আছে, তো পয়েন্টেড অ্যাঙ্গেলের জন্য আমি কি করব, এখানে একবার ক্লিক করব অল্টের সাথে ক্লিক করলে আমার আর কার্ভ দেবে না। এবার অপোজিটেও আমার সেম দিচ্ছে, তো আবার একবার ক্লিক করব। অল্টের সাথে ক্লিক করে আমি আবার একবার এটাকে প্রেস করব। এইভাবে সেমভাবে আমি কন্টিনিউ করব। দেখুন এখানে আমার আউল শেপটা ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমার আউল শেপটা ক্রিয়েট হয়ে গেল যখন, তো এবার আমি চাইছি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটায় আমি ডিলিট করব। এই পয়েন্টটা ডিলিট করে আমি একটা অন্য জায়গায় পয়েন্টটা বসাবো, এখানে বসাবো বা অন্য একটা কোথাও বসাবো। তো যখন আমি এটাকে ডিলিট করতে চাইবো বা অন্য জায়গায় একটা পয়েন্ট আমি বসাতে চাইবো, ধরুন এই জায়গায়, তো সেক্ষেত্রে আমায় কি করতে হবে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারবো, আমার পেন টুল যখন সিলেক্ট করা থাকবে, পেন টুল সিলেক্ট করা থাকলে আমি এই যখন এই পয়েন্টটা আছে এই পয়েন্টের কাছে আসবো, দেখুন আমাকে অ্যাঙ্কার সাথে দেখাচ্ছে এবং পেন টুলের সাথে একটা মাইনাস আইকন আমায় দেখিয়ে দিচ্ছে। তার মানে যদি আমি এটা ক্লিক করি এখন, তো ওটা আমার ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিলাম। আর যদি আমি নতুন একটা পয়েন্ট অ্যাড করতে চাই, ধরুন আমি এই পয়েন্ট একটা নতুন অ্যাড করতে চাইছি, তো আমার পেন টুলটা দেখুন একটা প্লাস আইকনের সাথে দেখাচ্ছে এবং পাথের উপরে আছে বলে পাথ লেখাটা দেখাচ্ছে। এটাকে পাথ বলা হয়। এখন ক্রিয়েট করলাম আমরা, এটাকে বলা হয় পাথ। তো এই পাথটার উপরে থাকলে দেখুন একটা প্লাস আইকন দেখিয়ে দিচ্ছে আমায়। আমি যদি এখানে ক্লিক করি তো এখানে আমায় একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিল। এইভাবে দেখুন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আমায় দিয়ে দিয়েছে। যদি ডিলিট করতে চাই তো পেন টুলের সাথে যখন এখানে আসবো তখন মাইনাস দেখাবে, এইভাবে ডিলিট করতে পারবো। বা যদি নতুন অ্যাড করতে চাই, পাথের উপরে এসে যখন পাথ লেখাটা দেখাবে, এই যে পাথ লেখাটা দেখাচ্ছে, পাথ লেখাটা দেখালে এর উপরে এসে ক্লিক করলে নতুন একটা অ্যাঙ্কার পয়েন্ট আমাদের ক্রিয়েট করে দেবে। এটা অন্যভাবে করা যেতে পারে। অন্যভাবে যখন আপনারা করতে চাইবেন, এর ভিতরে আসবেন, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে আপনাদের শর্টকাটও দেখিয়ে দিচ্ছে। দেখুন যখন আপনারা প্লাস মাইনাস ক্লিক করবেন তো আপনাদের দেখিয়ে দেবে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা, এই যে এখানে দেওয়া আছে অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটার কাজ কি, এটার কাজ এবার আপনাদের দেখাবো। ধরুন এখানে আমার যে হোয়াইট শেপটা আছে, এই হোয়াইট শেপটা আমরা ক্রিয়েট করব। তো হোয়াইট শেপটা ক্রিয়েট করার জন্য অবশ্যই কি করব, পেন টুলটা নেব। পেন টুলটা নিয়ে এই জায়গা থেকে আমি পয়েন্ট ক্রিয়েট করছি। আমি প্রথমে কি করব, কার্ভটা ক্রিয়েট করব না, আমি ডাইরেক্ট এইভাবে ট্রেস করে যাচ্ছি। শুধু আমার কাছে এটা সুবিধা হবে, আমি এইভাবে আগে ট্রেস করে গেলাম। যতটা তাড়াতাড়ি হয় আমি ততটা তাড়াতাড়ি আমি এটাকে এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। দেখুন আমার কাছে এটা একটা শেপ হিসাবে এলো। তো এবার আমি কি করব, এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আছে, অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিয়ে আমি এটাকে যখন ড্র্যাগ করব, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার কার্ভটা আমায় এইভাবে ক্রিয়েট করে দিচ্ছে। তো আমি এখান থেকে কার্ভটা ক্রিয়েট করতে পারবো, আশা করি বুঝতে পারছেন।
এখানে চাইলে এখান থেকে কার্ভটাকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো। এই যে এই মিডিল পয়েন্টটায় যখন আসবো, দেখুন আমায় একটা অ্যারোর সাথে আমার যে কার্সারটা আছে, কার্সারটার সাথে এখানে একটা কার্ভ লাইনও দেখিয়ে দিচ্ছে, দুদিকে দুটো অ্যাঙ্কার পয়েন্ট। এটাকে আমি যদি ড্র্যাগ করি তো এইভাবে আমায় দিয়ে দেবে, আশা করি দেখে বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা শেপটাকে ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ আপনারা দেখলেন, এইভাবে অ্যাঙ্কার পয়েন্ট টুল কাজ করে। তো এবার বাকি শেপটা আমি ট্রেস করতে চাইছি। এই যে চোখের পয়েন্টগুলো আছে, চোখের পয়েন্টগুলোর জন্য আমায় সিম্পল একটা হোয়াইট এলিপস নিতে হবে। আমি স্ট্রোক হিসাবে আমি ক্রিয়েট করছি, তো স্ট্রোক হিসাবে ক্রিয়েট করে আমি এইভাবে বসালাম। এভাবে বসিয়ে আমি শেপটাকে কপি করব। অল্টের সাথে আমি ড্র্যাগ করে এটাকে কপি করছি, এখানে কপি করে বসালাম। সেম দুটো আইবল আছে, এই আইবল দুটো আমি ক্রিয়েট করতে চাইছি। তো আইবল দুটো ক্রিয়েট করার জন্য এইভাবে শেপ দুটোকে নিলাম, কন্ট্রোল সি প্রেস করলাম কিবোর্ডে এবং কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করা মানে পেস্ট ইন ফ্রন্ট। আপনারা এডিটে যাবেন, এখানে দেখতে পাবেন পেস্ট ইন ফ্রন্টের শর্টকাট কি দেওয়া আছে আপনাদের কন্ট্রোল এফ। তো আপনারা যদি কন্ট্রোল এফ প্রেস করেন মিডিলে অবজেক্টটা দিয়ে দেবে, মানে যেই অবজেক্টটা আমার আছে তার উপরেই আমায় পেস্ট করে দেবে। তো আমি যদি এখন ছোট করে দেখাই আপনাদের, অল্ট আর শেপ একসাথে প্রেস করে দেখুন আমায় দুটো অবজেক্ট আলাদা আলাদা দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি এবার কি করব, এটাকে সিলেক্ট করে এটাকে এখানে বসাবো এবং অল্ট আর শিফটের সাথে দুটোকে ছোট করব। দেখুন এইভাবে আমার শেপটা ক্রিয়েট হয়ে গেল। এই নোজ শেপটা আছে, এই নোজ শেপটা ক্রিয়েট করার জন্য সেম আপনারা পেন টুলটা নেবেন বা আপনারা একটা ইলিপস নিয়েও করতে পারেন। পেন টুল নিয়ে ইজি হয়ে যাবে। পেন টুল নিয়ে ইজি কীভাবে হবে, এইভাবে আপনারা পেন টুল নিয়ে করতে পারবেন। এইভাবে ট্রেস করে যেমন দেখালাম আপনাদের, এইভাবে এখান থেকে এসে এইভাবে ডায়মন্ড শেপটা আপনারা ক্রিয়েট করলেন। এইভাবে ডায়মন্ড শেপটা ক্রিয়েট করার পর আপনারা কিবোর্ডে অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করে এইভাবে যখন এটাকে ড্র্যাগ করবেন, দেখুন আমার এখন কার্সারটা লক্ষ্য করে দেখুন এইভাবে আমার দেখাচ্ছে। তো এইভাবে যখন আমি অল্টের সাথে এটাকে ড্র্যাগ করব তো এইভাবে আমায় কার্ভটা ক্রিয়েট করতে দেবে। পেন টুল নিয়ে কিভাবে করতে হয় সেটা তো দেখালাম। এবার আরেকটা অপশন যেটা আছে আমাদের কাছে সেটা কিভাবে করব। এই যে আমি ইলিপসটা এখানে নিয়েছিলাম, এই ইলিপসটা আমি এখানে নিয়ে এলাম। ইলিপসটা নেওয়ার পর আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেবো। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে আমার পাথগুলো আছে এই পাথগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে এটাকে একটা বসালাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা নিয়ে এসে এই জায়গায় বসালাম। দেখে বুঝতে পারছেন এইভাবে যে শেপটা আমার পিছনে যেটা দেওয়া আছে সেটা আমার অ্যাঙ্গেলে দেওয়া আছে, কিন্তু এটা আমার রাউন্ডেড হয়ে আছে। সেক্ষেত্রে আমি কি করব, পেন টুলটা আরেকবার নেবো। পেন টুলটা নিয়ে অল্টের সাথে এই পয়েন্টটাই যদি ক্লিক করি দেখুন আমার এটা অ্যাঙ্গেল হয়ে গেল। কি করলাম, আমি পেন টুল নিয়েছি, পেন টুলের সাথে অল্টের সাথে অল্ট প্রেস করেছি কিবোর্ডে, অল্ট প্রেস করে এই পয়েন্টটায় যদি ক্লিক করি তো এটা আমার একটা পয়েন্টেড অ্যাঙ্গেল আমায় দিয়ে দিল। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে শেপগুলো ক্রিয়েট করা হয় ইজিলি। তো আমি চটপট যদি এই নিচের শেপটাও ক্রিয়েট করে আপনাদের দেখিয়ে দিই। তো নিচের শেপটা ক্রিয়েট করার জন্য এই যে নিচের পয়েন্টটা আছে ওটা আমার আলাদা হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এই পয়েন্টটা থেকে শুরু করব। এই যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে শুরু করব, এইভাবে আমি ট্রেস করব। তো এইভাবে আমার শেপটা চলে এলো। এটাকে আমি ব্যাকে পাঠাবো। ব্যাকে পাঠানোর জন্য কি করব, এই শেপটার আমি যদি আগে কালারটা করে দিই, ধরুন আমি এখান থেকে আইড্রপার টুলটা নিলাম, এটা আমার আইড্রপার টুল। এখান থেকে আমি কালার পিক করতে পারি, যে কোনো কালার। ধরুন আমি এখান থেকে হোয়াইট পিক করতে পারি, এখানে আমার হোয়াইট দেওয়া আছে। আমি এখান থেকে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা দেওয়া আছে এটাও আমি নিতে পারি। এটা একটু ডার্ক দেখাচ্ছে বলে ভাববেন না, কারণ আমার নিচের যেটা আছে ওটা ডার্কই আছে। আমি অপোজিটটা এখন কম করে রেখেছি তাই আমায় হালকা দেখাচ্ছে। তো আমি এটা এখানে রাখলাম। এটাকে রেখে এটাকে আমি এই যে শেপটা আছে শেপটার ব্যাকে পাঠাবো, কারণ আমার পাখির যে পাগুলো ছিল পাখির পাগুলো আমায় উপরে দেখাচ্ছিল। যদি আমি পাখির কালারটা এখন নিয়ে দেখাই, ধরুন আমি আইড্রপার টুলটা নিলাম, এখান থেকে আমি ক্লিক করলাম, তো আমার পাখির পাগুলো কিন্তু উপরে দেখাচ্ছে না। যদি আমি এটা আলাদা একটা কালার নিই, কালারটা আলাদা নিয়ে আমি এখানে বসালাম, তো দেখুন এটা আমায় উপরে দেখাচ্ছে কিন্তু নিচে দেখাচ্ছে না। তো নিচে দেখানোর জন্য কি করব, এটাকে রাইট ক্লিক করব। এই যে অবজেক্টটা আমি ক্রিয়েট করেছিলাম ডার্ক অবজেক্টটা, এই ডার্ক অবজেক্টটার উপর আমি রাইট ক্লিক করে দেখুন এখানে একটু নিচে এলে আপনারা দেখতে পাবেন অ্যারেঞ্জ লেখা আছে। অ্যারেঞ্জের সাথে এখানে 4টে অপশন এখানে দিয়ে দেবে। এই 4টে অপশনে দেখুন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এখানে 4টে অপশন আপনার কাছে দেওয়া আছে। তার শর্টকাটগুলো দেওয়া আছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ক্লোজ ব্র্যাকেট। আর যদি সেন্ড টু ব্যাক করি, সেন্ড টু ব্যাকের ক্ষেত্রে শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ওপেন ব্র্যাকেট।
এই শর্টকাটগুলো একটু মনে রাখবেন। তো আমি এটাকে এখন পিছনে পাঠাতে চাইছি, তো পিছনে পাঠানোর জন্য আমি কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করব। সেন্ড টু ব্যাক করলে দেখুন আমার অবজেক্টটা পিছনে চলে গেছে এবং আমার পাখির যে শেপটা ছিল, পাখির শেপটা আমার উপরে চলে এসেছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এবার সেম এইগুলোকে আমি কালার করে দিই। কালার করার জন্য কি করব, এখান থেকে আমি স্ট্রোকটাকে বন্ধ করব, স্ট্রোকটাকে বন্ধ করে আমার ফিল কালারটা আছে, ফিল কালারটায় আমি ডবল ক্লিক করে আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। হোয়াইট কালারটা দিয়ে এই যে নোজ শেপটা আছে, নোজ শেপটার জন্য আমি এখানে হোয়াইট কালার অলরেডি নিয়ে নিয়েছি, তাই আমায় আর দুবার করে এখানে যে ক্লিক করতে হবে না। আমি আই ড্রপার টুলটা নেবো, আই ড্রপার টুল নিয়ে আমি এখানে ক্লিক করলে দেখুন আমার স্ট্রোকটা তো সরে গেল, তার সাথে সাথে আমার হোয়াইট কালারটাও আমার ফিল হয়ে গেল। সেম আমি এই যে আইবলগুলো আছে, আইবলগুলো আমি করতে চাইছি, এখানে আই ড্রপার টুলটা নেবো, এখানে ক্লিক করলে আমার চলে আসবে। আইবলগুলোর জন্য আমি কি করব, এখান থেকে আই ড্রপার টুলটা নেবো এবং এই কালারটা নেবো, কারণ আমার সেম ওই কালারটাতেই ছিল, তো আমি ওই কালারটা নেবো। আমি এখন এই কালারটা যেটা নিয়েছি, এই যে ব্লু কালারটা, এই ব্লু কালারটা আপনাদের বোঝানোর জন্য নিয়েছিলাম, তো এটাও পরে চেঞ্জ করব। আগে এই আইবলগুলো ক্রিয়েট করে নিই। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি যদি এখানে লেয়ারটা অফ করি, তো লেয়ারটা অফ করে দেখুন এখানে আমায় দুটো গোল ডট দেখাচ্ছে। এই দুটো গোল ডট আমি এইভাবে ক্রিয়েট করতে পারি। দেখুন যদি আমি এখান থেকে চোখের শেপটা একটা এখানে সরিয়ে নিয়ে আসি, আমি যদি একটা এখানে সার্কেল আগে ক্রিয়েট করি, সার্কেলটা ক্রিয়েট করলাম, দিয়ে এটাকে আমি আই ড্রপার টুল দিয়ে হোয়াইট কালারটাই নিচ্ছি। আমি এখান থেকে ডাইরেক্ট ফিল থেকে নিতে পারি, এইভাবে ডাবল ক্লিক করে আমি এখান থেকে আই ড্রপার টুল নিয়ে নিলাম। এটা আমার কাছে ইজি হলো, তো ওইভাবে আমি নিয়ে নিলাম। এবার যে আমার শেপটা ওখানে দিয়েছিল ওইটা আমি এইভাবে আমি করতে পারি। এইভাবে আমি এখানে ধরুন আমি বসিয়ে দিলাম, তো এক্ষেত্রে আমার দেখে মনে হচ্ছে যে আমার যেই শেপটা ছিল ওটা কেটে গেছে। দেখুন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে যেরকম ছিল দেখে মনে হচ্ছে ওইরকম ভাবে কেটে গেছে। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন। এইভাবে আমরা শেপগুলো ক্রিয়েট করি। এবার এটা কালারটা আমি চেঞ্জ করে যেটা ছিল সেটা করে দিচ্ছি, এবং এটা যেটা ছিল সেটা হচ্ছে একটা সাদা স্ট্রোক ছিল। সাদা স্ট্রোকটা থাকা মানে এইখানে যে লেগ শেপটা আছে, লেগ শেপটা আপনারা দেখতে পাবেন। সেটার জন্য এখান থেকে পয়েন্টটা আমি একটু বাড়িয়ে দিলাম এবং নিচের শেপটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন এইভাবে আমার শেপটা ক্রিয়েট হয়ে গেল। আশা করি দেখে বুঝতে পারছেন। আজকের জন্য এটুকুই। পরের দিনে আমরা দেখব কার্ভেচার টুল। কার্ভেচার টুলে আপনারা এই যে কাজগুলো করছিলেন, কার্ভেচার টুলের ক্ষেত্রে এগুলো আরও ইজিভাবে কিভাবে হবে আমরা সেটা পরের দিনে দেখব। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।